এগুলো বাজবে কখনো যদি বাজান? হ্যাঁ চালু। এটা হচ্ছে সাপ মোচন ছবিতে ঝড় উঠেছে বাউল বাতাস গানটা হয়েছিল, এই মডেলটা। বাপরে বাপ, এগুলোর দাম কত ছিল গো তখনকার দিনে বলতে সেটা পারবেন? বলা যায় কি সেটা এগুলো অমূল্য রতন। এই সেটটা আছে, সাদা সেটটা। তুমিয়ার বাড়িতে দেয়ানে ছবিতে তুমিয়ার পেছনে এই ঠিক ঠিক ঠিক, হ্যাঁ 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 ঠিক ঠিক। রাজকুমারী ছবিতে এ কি হলো কেন হলো গানটা হচ্ছে, তোমরা গাইছে তুমিয়ার বাড়িতে এই গানটা এই রেটে আছে, এই রেটে। আচ্ছা, বোম্বে থেকে এসছে, দুবাই থেকে রেডি নিয়ে গেছে আমাকে কাগজে, বিদেশ থেকে? নাম্বার সব এসছে, বোম্বে, দিল্লি, মাদ্রাজ, আমাকে উড়িষ্যা থেকে এসছে, বালুঘাট, রায়গঞ্জে ধরলামই না। দাদা বলছি সারা বছর যেমন ব্যবসা থাকে, মহালয়ার আগে একটু চাপ নিশ্চয়ই বাড়ে। 2 মাস সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, রাত 2টো করে কাজ করি। এখানে সবচেয়ে কাকা, এখানে সবচেয়ে পুরনো কত সালে রয়েছে? এখানে 1944 সাল আছে, 1944 সালের। এখানে আমার এখানে এই মুহূর্তে এখানে। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আধুনিকতার ছোঁয়া লেগে বিলুপ্ত হয়ে যাওয়া বাপ ঠাকুরদার ব্যবহৃত সেই সব টেপ রেকর্ডারের ভর্তি বিখ্যাত মিউজিয়ামে। তো চলুন আজকে আমি আপনাদেরকে বিলুপ্ত হয়ে যাওয়া সেই রেডিও এবং টেপ রেকর্ডারগুলো দিয়ে তৈরি বিখ্যাত মিউজিয়ামে নিয়ে যাই। দেখুন কত পুরনো পুরনো বিভিন্ন ধরনের ট্যাপ রেকর্ড এখানে রয়েছে। এখানে সবচেয়ে কাকা, এখানে সবচেয়ে পুরনো কত সালে রয়েছে? এখানে 1944 সাল আছে, 1944 সালের। এখানে আমার এখানে এই মুহূর্তে এখানে। এখানে 1944 সালের কি আছে? রেডিও, ট্যাপ রেকর্ড, টেপ রেকর্ড, বড় রেডিও কোনটা? রেডিও ওই ভিতরে আছে সবচেয়ে উপরে নাকি কাকা? সবচেয়ে উপরে কোনটা? পিছনে লম্বা, পিছনের ওই লম্বাটা। আপনার এই যে পুরনো পুরনো টেপ রেকর্ডারগুলো রয়েছে, এগুলো বিক্রি করেন আপনি? সব কাস্টমারের। ও কাস্টমারদের এখনো পর্যন্ত এইসব জিনিস ব্যবহার করে ওনারা? দেখুন বিয়ে বাড়ি অনুষ্ঠান বলে অবশ্যই বলবো, সবাই আমাকে চেনে। আপনার নাম কি? অমিত রঞ্জিত। আপনার বাড়ি এখানেই? আচ্ছা, তাহলে আপনি মানে 12-14 বছর বয়স থেকেই কাজ করছেন? 18 বছর বয়স। 18 বছর বয়স থেকে। আপনার সাথে সত্যি পরিচয় হয়ে খুব ভালো লাগে। মানে আপনি তাহলে তো টেপ রেকর্ডারগুলো, নারী নক্ষত্র সব কিছুই জানেন। আমি তুলে খেয়ে নিয়েছি, পান্তা ভাত, বিরিয়ানি, মাছের মাথা দিয়ে মুগের ডাল থেকে আরম্ভ চপ, কাঠি, মিষ্টি যেটা হয় সব খেয়ে নিয়েছি। পরিষ্কার কথা, কারো কিছু নেই। আমার বিদ্যা, আমার শিক্ষা, আমার অহংকার অবশ্যই কেউ নিতে পারবে না। ভালো করে পয়সা কে নেবে? একদম। এটাকে কে নিতে পারবে? চোখে তুলসী পাতা দেওয়ার আগে পর্যন্ত কাজ করে যাবে, পরিষ্কার কথা। ঠিক। ভাল্ব সেট করে দেখিয়ে দেবো। এবার হ্যাঁ, সময়ের ব্যাপার আছে, অস্বীকার করি না। আমার ভাল্ব, প্রচুর ভাল্ব সেট আমার কাছে, ভাল্ব আমার কাছে আছে, পুরনো বাল্ব আমার কাছে, ইউএল-54, ইউ59, ম্যাজিক্যাল সব আমার কাছে আছে, করে দিই দেখি। এবার সময় পর অনেক সময় টাইমের এই পার্টসগুলো পান কোথায়? এটা তো পার্টস, মানে করুন এইগুলো পার্টস পাওয়া তো মুশকিল। তত বছরের কাজগুলো সেই স্টকগুলো রয়ে গেছে আমার কাছে। ফিলিপস, কুচ, মার্ফি, কয়েল, আইএফ, গ্যাংস্টার, আইএফ সব আমার কাছে রয়েছে। আমার কাছে আচ্ছা আচ্ছা। হিতাচিসের গ্যাংস্টার, তখনকার টুএসবি 77, টুএসবি সব আমার কাছে রয়েছে। সে সময় ব্যাপার, সোমবার যায়, বুধবার, বুধবার শনিবারই হয়। গাড়ির চাপ আছে, কাজ ডেলি পান না? আপনার এতদিনের ধৈর্যের জন্য মানে আমাদের তরফ থেকে আপনাকে মানে আন্তরিক মানে অভিনন্দন। আপনি যে এতদিন ধরে এই কাজ এখনো চালিয়ে যাচ্ছেন, সেই জন্য সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা দেয় এই যে গো, এটা 81-এর সেট। আমার সব কাস্টমার ট্রেন লাইনে। আচ্ছা, বোম্বে থেকে এসছে, দুবাই থেকে রেডি নিয়ে গেছে আমাকে কাগজে, বিদেশ থেকে? নাম্বার সব এসছে, বোম্বে, দিল্লি, মাদ্রাজ, আমাকে উড়িষ্যা থেকে এসছে, বালুঘাট, রায়গঞ্জে ধরলামই না। দাদা বলছি সারা বছর যেমন ব্যবসা থাকে, মহালয়ার আগে একটু চাপ নিশ্চয়ই বাড়ে। 2 মাস সব
খাওয়া দাওয়া বন্ধ হয়ে রাত 2টো করে কাজ করি আমি। রাত দুটো। এবছর মহলার 2022-এর মহলার আগের দিন 38টা সে ডেলিভারি দিচ্ছে একদিনে। তাও 4-5 দিতে পারি। তারা বুঝতে পেরেছে সময়ের ব্যাপার আছে, কষ্ট করে না। তারা বুঝতে পারছে 3 দিন আগে দিয়ে মহলা শুনবো এটা নিয়ে বাজে আপত্তি নিয়ে বাজে মহলা শোনে না। আর এগুলো আমার নিজের 4-5 এগুলো আছে যে এটা নিয়ে আপত্তি তোমার বাজে শোনো মহলা শোনে না। খুশি হলো পয়সার ব্যাপার না কিন্তু না 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 সে সময় ব্যাপার। না না ঠিক। আমার মার খেলে এক জায়গায় ফুটবল খেলা ধারা হয়েছিল আগে হ্যাঁ কলকাতার মধ্যে খেলা হতো যখন সেই খেলাটা বন্ধ হয়ে গেল। আইপিএস ইন্ডিয়ান কাপ রোবার্স কাপ ডিসিএম কাপ ফুটবল এই যে খেলা বন্ধ হয়ে গেল কারিগররা সব শুনতো কেমিক্যাল কারখানা আমরা পার্টির কারখানা তখন তো সে প্রজন্ম নেই অবশ্য তারা উঠে গেছে সেই প্রজন্ম এখন আর সেই উৎসাহ নেই। তবে আমার কাস্টমার সব বুড়ো বুড়ি কাস্টমার নাতিরা রেডিও নিয়ে আসে দাদুর বিয়ে রেডিও ঠাকুমার বিয়ে রেডিও বাবা এখন বেঁচে আছে আজকালকার সেগুলো শুনে মানে রেডিওটা শোনা উদ্দেশ্য না তাদের ভাই দামি রেডিও আছে কিন্তু দাদুর বিয়ে রেডিও এখনো আমাদের নষ্ট করে ফেলেছি। একটা সেই চোঙা টাইপের একটা ছিল গ্রামোফোন রেকর্ড। হ্যাঁ 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 ওটা আছে আপনার কাছে? আমার রেকর্ড প্লেয়ার আছে ওটা ছিল বেশি পিতল ছিল ভেঙে দিয়েছে। আজকালকার জেনারেশন তো রেডিও রেকর্ড প্লেয়ার এখনো আছে রেকর্ড প্লেয়ার ক্যাসেটটা আমাদের কাছে একটা আছে। আমার কাছে এখানে 3টে আছে এইচএমডি এটা মেড ইন ইংল্যান্ড রেকর্ড চালু কিন্তু সব হ্যাঁ এগুলো বাজবে কখনো যদি বাজান? হ্যাঁ চালু। এটা হচ্ছে সাপ মোচন ছবিতে ঝড় উঠেছে বাউল বাতাস গানটা হয়েছিল এই মডেলটা। বাপরে বাপ, এগুলোর দাম কত ছিল গো তখনকার দিনে বলতে সেটা পারবেন? বলা যায় কি সেটা এগুলো মূল্য রতন। এই সেটটা আছে সাদা সেটটা তুলিয়ার বাড়িতে দেয়ালে ছবিতে তুলিয়ার পেছনে এই ঠিক 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 হ্যাঁ 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 ঠিক ঠিক। রাজকুমারী ছবিতে এ কি হলো কেন হলো গানটা হচ্ছে তোমরা গাইছে তুলিয়ার বাড়িতে এই গানটা এই রেট আছে এই রেট। যদি কেউ আসতে চায় তাহলে একটা ঠিকানাটা বলে দেবেন। কুমারটুলি এটা হ্যাঁ কুমারটুলি বনমালী সরকারি কুমারটুলি বনমালী সরকার। 40 বনমালী সরকার কুমারটুলি রাখালপাল ঠাকুরের কারখানার সামনে। রাখালপাল ঠাকুরের বিখ্যাত ঠাকুরের লোক। রাখালপাল নেই ওনার নাতি ছেলেরা ব্যবসা করছে উনি নেই নমস্য শিল্পী যশস্বী শিল্পী উনি নেই ওনার ছেলে নাতিরা ঠাকুর বাবার নামে ব্যানারটা রেখে দিয়েছে। বাবার ব্যানার তারা চলছে এখনো বাবার ব্যানার চলছে নামই শিল্পী। তা তো বটে নামে শিল্পীতে তো ওনাদের ইয়ে হ্যাঁ হবে।